ওয়েলকাম টু আইটি সলিউশন। আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে এক্সেল ফর বিগিনার। তো এটা একটা সিরিজ হবে। এই সিরিজের মাধ্যমে আমরা এক্সেল অনলাইনে কি করে শেখা যায়, টোটাল এক্সেলের কমপ্লিট প্যাকেজটা আমরা শিখবো ডে বাই ডে। এখানে অনেকগুলো পরপর ভিডিও আসবে। তো আজকে তার মধ্যে পার্ট 1 লেসন 1 এর ভিডিওটা আমি করব, যেখানে কি কি টপিক কমপ্লিট করব সেটা হচ্ছে স্ট্রাকচার অফ এক্সেল ওয়ার্কিং এরিয়া, how to manage Excel, ribbon and tabs, quick access toolbar, dialog box, taskpan, customize ribbon and QAT, what is an active cell, and how to use alt shortcut. ওকে, তো আমরা ফার্স্ট এক্সেলটা ওপেন করে নিচ্ছি। এক্সেল ওপেন করার জন্য শর্টকাট হচ্ছে উইন্ডোজ আর এ যাব, রানে গিয়ে লিখবো EXCEL। এক্সেল করলে আমাদের এক্সেলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব, একটা নিউ ব্ল্যাঙ্ক এক্সেল শিট নিয়ে নেব। তো এক্সেল যখনই ওপেন হবে আমাদের, তো এখানে দেখো ফার্স্ট যেটা হচ্ছে রাইট সাইডে রয়েছে ক্লোজ, ম্যাক্সিমাইজ অ্যান্ড মিনিমাইজ। ক্লোজ করলে কি হবে, অ্যাপ্লিকেশনটা টোটালটাই ক্লোজ হয়ে যাবে। আবার ওপেন করতে পারি, সেমভাবে রানে গিয়ে এক্সেল টাইপ করব, ওকে, অ্যান্ড নিউ বুক। এটা হচ্ছে রিস্টোর বাটন, যেখান থেকে আমি উইন্ডোটাকে রিসাইজ করে নিতে পারি। আমার টাইম টু টাইম যখন যতটা বড় সাইজের স্ক্রিন লাগবে সেই হিসাবে আমি এক্সেলের স্ক্রিনটাকে ছোট বড় করে নিতে পারি। আর একটা হচ্ছে মাইনাস, মানে মিনিমাইজ। এটাকে আমি যখন অন্য কোনো অ্যাপ্লিকেশান ইউজ করব সেটাকে মিনিমাইজ করে টাস্ক প্যানেলে নিয়ে চলে আসতে পারি। আবার এখানে ক্লিক করলে রিস্টোর করে নিতে পারবো। দেন রয়েছে কি, এখান থেকে আমি এই যে রিবন, এগুলো ট্যাবে যে রিবনগুলো থাকে এই রিবনটাকে হাইড করে নিতে পারি। এখানে ক্লিক করে অটো হাইড রিবন, মানে রিবনগুলো হাইড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে শো ট্যাব, অনলি আমি ট্যাবগুলোকে শো করাতে পারি। আর রিবনটা যদি শো করাতে চাই তাহলে এখান থেকে অলওয়েজ শো ট্যাব অ্যান্ড কমান্ড, তাহলে সবগুলো চলে আসবে। দেন হচ্ছে মিডিলে বুক 1, মানে আমরা যখন এক্সেল ওপেন করি, এক্সেল ওপেন করার পরে ফার্স্ট যেটা থাকে সেটার নাম হয়ে যায় বুক 1। ডিফল্ট এক্সেলে যে ফাইল নেম হয় সেটা বুক 1। আমরা ফাইলটাকে সেভ করলে পাওয়ার পরে এই ফাইলের নামটা চেঞ্জ হয়ে, যে নামে আমরা চেঞ্জ করব সেই নামে চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে রয়েছে লেফট সাইডে কুইক অ্যাক্সেস বার, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস বার, যেখানে আমার সেভ আছে, আন্ডু রয়েছে, রিডু রয়েছে। আর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার টুল বার, যেখানে আমি অসংখ্য আরও অনেকগুলো আমার অপশান রয়েছে, নিউ অ্যাড করে নিতে পারি। পরপর যেগুলোতে আমার পরপর ম্যাক্সিমাম লাগে সেগুলোকে এখানে অ্যাড করে নিতে পারি, বা এখান থেকে হাটিয়েও দিতে পারি। ওকে, এটা হচ্ছে কি আমার কুইক অ্যাক্সেস বার, যেগুলো আমার ওপেন, যদি কোনো এক্সিস্টিং ফাইল ওপেন করা হয় তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিতে পারি, নিউ ফাইল নেওয়ার জন্য নিউ নিতে পারি, আর সেভ করার জন্য এখানে অ্যাক্সেস করতে পারি। দেন রয়েছে কি ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, ফর্মুলা ট্যাব, ডেটা ট্যাব, রিভিউ ট্যাব, ভিউ ট্যাব অ্যান্ড হেল্প। এইভাবে পরপর অনেকগুলো ট্যাব রয়েছে। প্রত্যেকটা ট্যাবে তার বিভিন্ন ফাংশন এই নিচে রয়েছে, সেগুলো আমরা আবার এই ফাংশন থেকে বিভিন্ন ধরনের কাজ করে নিতে পারি। দেখো প্রথমে রয়েছে হোম ট্যাব, তার আগে রয়েছে ফাইল। ফাইলটা হচ্ছে ব্যাক স্টেজ, এখান থেকে আমি নিউ নতুন ফাইল নিতে পারি, নিউ আবার একটা এক্সেল ফাইল নিতে পারি। ওপেন, এক্সিস্টিং ফাইল নিয়ে নিতে পারি। ইনফো, মানে আমার ফাইলটার সম্বন্ধে টোটাল ইনফরমেশান দেখতে পারি। সেভ, কোনো ফাইলকে বানানোর পর সেভ করে রাখতে পারি। প্রিন্ট, ফাইলকে প্রিন্ট করার জন্য এখান থেকে আমি প্রিন্টার কানেক্ট করে প্রিন্ট নিতে পারি। এছাড়া শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এখান থেকে বন্ধ করে নিতে পারি। এমনকি অ্যাকাউন্টে গিয়ে তোমার অ্যাকাউন্টটার ডিটেলস জেনে নিতে পারি। ওকে, তো এখানে শর্টকাট রয়েছে নিউ, নিউর জন্য শর্টকাট কন্ট্রোল প্লাস এন করলে আমাদের নিউ চলে আসবে, ওপেনের জন্য কন্ট্রোল প্লাস ও। তারপর রয়েছে এটাকে ফাইল বা ব্যাকস্টেজও বলতে পারি আমরা। দেন রয়েছে কি হোম ট্যাব, ইনসার্ট ট্যাব বললাম। হোম ট্যাবের পরে দেখো এটা রয়েছে ক্লিপবোর্ড, ডায়লগ বক্স। এই ক্লিপবোর্ডে যা যা ডিটেলস রয়েছে, কাট, কপি, পেস্ট, ফরম্যাট, প্রিন্টার, এর যদি ডিটেলস নিতে চাই আমি এই ডায়লগ বক্সে ক্লিক করলে এখান থেকে আবার আমি এই ডায়লগ বক্সের ডিটেলস পেয়ে যাব। সেম ফন্ট বলে যে ডায়লগ বক্স রয়েছে তার এখানে ক্লিক করলে ফন্টের আরও যা যা ডিটেলস থাকে সেটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারি। সেম অ্যালাইনমেন্টের ডিটেলস এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে ডায়লগ বক্স। এইগুলো রিবন, এখান থেকে পুরোটা আমার রিবন। হোম ট্যাব, হোম ট্যাবের রিবন, ইনসার্ট, ইনসার্ট ট্যাবের রিবন। আবার প্রত্যেকটা যে গ্রুপ রয়েছে সেইগুলো ডায়লগ বক্স থেকে আমি যদি ক্লিক করি ওর
ট্যাব থেকে আবার আলাদা করে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, তার আবার বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পাবো। ওকে, এইগুলো গেল রিবন। এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বারটা কি, এইখানে যে কোনো একটা সেলে আমি যদি কিছু টাইপ করি, এখানে টাইপ করলে সেটাই আমার এই ফর্মুলা বারে দেখাবে। ধরো নেম, অ্যাড্রেস, তো যেটাই লিখছি আমি সেটা কিন্তু এখানে অ্যাড্রেস বার থেকে আমাকে শো করছে। ওকে, তো এটা হচ্ছে কি আমার ফর্মুলা বার। এখানে যখন আমি ক্লিক করব সেই ফর্মুলা বারে আমার পুরো ডিটেলস লেখাটা থাকবে। এমনকি এখানে যদি কিছু এডিট করা হয় তাহলে এখান থেকে যদি ডিলিট করি তাহলে আমার সেল থেকেও ডিলিট হয়ে যাবে। নেক্সট রয়েছে কি লেফট সাইডে নেম বক্স। নেম বক্সটা কি, আমি যে সেলে রয়েছি সেই সেলটার যে অ্যাড্রেস রেফারেন্স জেনারেট হয় সেটা হচ্ছে নেম বক্সে দেখায়। যেমন আমি এখন এই সেলটারে রয়েছে কোন সেল, C6, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। ওকে, এবারে যদি বলি আমি C6 বলতে কি করে বোঝায় না, নর্মালি এক্সেলে ফার্স্ট কলাম 1 A B C D করে কলাম দিয়ে শুরু হয় এবং কলামগুলো শুরু হয় এ থেকে, এন্ড হয় কোথায়, এন্ড হচ্ছে কলাম আমাদের XFD তে গিয়ে। তো এটা কি করে আমি সুইপ করলাম, কন্ট্রোল দিয়ে লেফট অ্যারো দিয়ে ফার্স্ট কলামে যাওয়া যায়, কন্ট্রোল দিয়ে রাইট অ্যারো প্রেস করলে একদম লাস্ট কলামে দেওয়া যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কলাম হেডার, ABCD থেকে শুরু হয়, যখনই আমাদের এ শেষ হয়ে যায় তারপরে এ থেকে জেড শেষ হলো, তারপরে আমাদের কি শুরু হচ্ছে, ডবল এ, মানে এ বি এরকম করে করে গিয়ে আপ টু আমাদের XFD পর্যন্ত কলাম রয়েছে। তার জন্য যে শর্টকাটটা ইউজ করলাম কি, কন্ট্রোল রাইট অ্যারোতে রাইট কলাম আর কন্ট্রোল লেফট অ্যারো দিলে একদম ফার্স্ট আমরা কলামের মধ্যে শিফট করে যাব। এগুলো হচ্ছে আমাদের কলাম হেডার, একটা একটা কলাম ABCD করে। সেম দেখো রো রয়েছে 1, ডিলিট করে দিচ্ছে এটা, 1 2 3 4 5 করে এরকম আমাদের রো রয়েছে, এগুলোকে বলা হয় রো হেডার। তো রো কতটা আছে, 1 থেকে শুরু করে আপ টু আমার কন্ট্রোল ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে দেখিয়ে দেবে 10,48,576 এতগুলো আমার রো রয়েছে। কিভাবে গেলাম, কন্ট্রোল দিয়ে ডাউন অ্যারো প্রেস করলে লাস্ট কলাম, কন্ট্রোল দিয়ে আপ অ্যারো করলে একদম ফার্স্ট রোতে আমরা শিফট করে নিতে পারি। তো রো সুইপ করার জন্য হচ্ছে কি, কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে লাস্ট রো, কন্ট্রোল আপ অ্যারো ফার্স্ট রো, কন্ট্রোল লেফট অ্যারো ফার্স্ট কলাম, কন্ট্রোল রাইট অ্যারো লাস্ট কলাম। ওকে, তো আমি এভাবে কলামগুলোকে নেভিগেট করে নিতে পারি। নেক্সট হচ্ছে কি আমরা সেল। সেল বলতে কি বোঝায়, কলাম আর রো যে ইন্টারসেকশন হচ্ছে বা ক্রস সেকশন সেটাকে বলা হবে সেল। যেমন দেখো প্রত্যেকটা কলাম EFGH, যখনই কলামটা সিলেক্ট করছি সাথে সাথে আমি কি করব, যখনই যে কোনো একটা রো আমাকে সিলেক্ট করতে হবে, 4 1 2 3 4 যে কোনো একটা যখনই সিলেক্ট করলাম তখন কি হচ্ছে, একটা কলাম আর একটা রো ক্রস সেকশন জেনারেট হচ্ছে। যখনই সেটা সিলেক্ট করলাম তাহলে হাইলাইট হয়ে আছে, 8 হাইলাইট হয়ে আছে, তার জন্য আমাদের সেলের নাম হলো E8। তো এখানে যে কোনো সেলে সিলেক্ট করলেই সেটা হয়ে যাচ্ছে তোমার কলাম হেডার প্লাস রো হেডার দিয়ে তার সেল অ্যাড্রেস। যদি আমরা মাল্টিপল সেল অ্যাড্রেস মানে সেল সিলেক্ট করি তাহলে কিন্তু অ্যাক্টিভ সেল হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রথমেরটাই। কারণ দেখো F11 এইটা হোয়াইট আছে, আমি যখন টাইপ করব যদি সিলেক্টও করে নিই টাইপ হবে কিন্তু ফার্স্টেরটা থেকে, বাকিগুলো টাইপ হয় না। তাই জন্য এখানে অ্যাক্টিভ সেল বলতে শুধুমাত্র ফার্স্ট যে সেলটা হয় সেটা অ্যাক্টিভ সেল, কিন্তু আমি মাল্টিপল সেলে সিলেক্ট করলেও সেটা ফার্স্টেরটাই অ্যাক্টিভ সেল, বা সিঙ্গেল যদি সেল ক্লিক করো সেটা হচ্ছে অ্যাক্টিভ সেল। কি করে বুঝবো, যখনই ক্লিক করবে দেখো নিচে রেডি বলে দেখাচ্ছে, রেডি দেখানো মানে আমি এখানে কিছু টাইপ করতে পারি, দিয়ে এন্টার করলে আমার টেক্সটটা অ্যাড হয়ে গেল। ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, আর যদি টেক্সট নর্মাল ব্যাকস্পেস দিয়ে ক্লিন করা যায়, বা আমি যা কিছু লিখলাম সেটাকে যদি ফর্মুলা বার বা ফাংশন বারে গিয়ে ব্ল্যাক স্পেস দিয়ে ক্লিন করি তাহলেও ডিলিট হয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে আমার মেন ওয়ার্কিং স্পেস। এখানে আমরা যা কিছু টাইপ করতে পারি, টেবিল বানাতে পারি, এখানে যদি আমি বর্ডার দিতে পারি, এখান থেকে সিম্পল ধরো আমার বর্ডার দিয়ে দিলাম তাহলে পুরোটাতে বর্ডার চলে আসবে। আমি টেক্সট টাইপ করে তার হেডিং বর্ডার চেঞ্জ করাতে পারি, সেটা পরে দেখাচ্ছি, আগে স্পেসগুলো দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে কি এখানে সিট। এখানে সিট কি, আমাদের এক্সেলে মাল্টিপল আমরা সিট অ্যাড করাতে পারি, যেমন ওয়ার্ড আমরা ইউজ করলে একটা দুটো তিনটে চারটে পেজ নিতে পারি, সেম এখানে আমরা একটা এক্সেলে মাল্টিপল সিট নিতে পারি। ডিফল্ট সিট 1 আছে, আবার এখানে প্লাস করলে সিট 2, সিট 3, সিট 4। যেমন আমরা এক্সাম নিলে মাল্টিপল সিট নিয়ে এক্সাম সিট তৈরি করি, সেরকম এখানেও মাল্টিপল সিট নিয়েও আমাদের একটা এক্সেল বুক ক্রিয়েট হয়।
তো এখানে অনেকগুলোই আমরা সিট অ্যাড করাতে পারি। ওকে, তো মাল্টিপল সিটে যদি আমি সুইপ করতে যাই, সিটে ক্লিক করো, ক্লিক করো, ক্লিক করো, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। সিট 1 ধরো আমার থাকলো অ্যাড্রেস, সেকেন্ডটা ধরো আমি রাখলাম কোয়ালিফিকেশন কিউ ইউ এ এল আই এফ আই সি এ টি আই ও এন, তারপর ধরো লাস্টেরটা রাখলাম ইনকাম সামথিং। নেক্সটটায় ধরো আমি একটা সিট বানালাম যেখানে ধরো আমার ফ্রেন্ডস। তো এখানে আমি কি করব, যখনই সিন চেঞ্জ করব তাহলে অটোমেটিক আমি বিভিন্ন সিটগুলোতে চলে যাব। ওকে, নেক্সট আমার নিচে কি রয়েছে, এখানে রেডি বলে দেখা যায়, এটা স্ট্যাটাস আমার এক্সেলে লেখা যাচ্ছে বা এড করছি না সেটা দেখা যায়, এডিট করলে এটা রেডিতে থাকে। আর রাইট সাইডে রয়েছে ভিউ, ভিউতে আমি নর্মাল ভিউ, তারপরে রয়েছে আমার পেজ, নর্মালি পেজ ব্রেক ভিউ হয়ে যাবে, একটা পেজে কতটা আমি টেক্সট দেখতে পাবো সেটা দেখায়। আর একটা প্রিন্ট ভিউ, এটা হচ্ছে আমি যখন প্রিন্ট নেব তাহলে আমার সিঙ্গেল পেজে কতটা করে স্পেস দেখাচ্ছে, কতটা টেক্সট প্রিন্টে আসবে সেটা আমি এখান থেকে দেখতে পারি। আর নর্মাল ভিউ করতে গেলে ফার্স্টেরটাতে যদি ক্লিক করে দিই তাহলে আমার নর্মাল ভিউ চলে আসবে। আর এখান থেকে রাইট সাইডে আমি স্ক্রিন সাইজে যে ভিজিবল সাইজটাকে স্মল অ্যান্ড লার্জ করে নিতে পারি। এখান থেকে যত বড় করবো আমার স্ক্রিন সাইজের টেক্সটগুলো তত বড় বড় হবে, আর যত স্মল করবো টেক্সটের স্ক্রিন সাইজের টেক্সটগুলো তত স্মল হয়ে যাবে। ওকে ওকে, নেক্সট আমরা যেটা বলছিলাম যে এবারে কি করবো, এখানে কি করে ডেটা এন্ট্রি করবো আমরা। ওকে, তো নেক্সট আমাদের যেটা হচ্ছে হাউ টু নেভিগেট সেল তো হলো। তো স্ট্রাকচার তো প্রথমে বললাম কিভাবে নেভিগেট করা যায়, রাইট অ্যারো দিয়ে আপ অ্যারো দিয়ে নেভিগেট করা যায়। রিবন অ্যান্ড ট্যাব, রিবন অ্যান্ড ট্যাব বলতে এই যেগুলো বললাম ট্যাব ট্যাব ট্যাব, এগুলো প্রত্যেকটাই ট্যাব, হোম ট্যাব। এবারে হোম ট্যাব থেকে আমি কয়েকটা সিম্পল জিনিস দেখাচ্ছি। সাপোজ ধরো আমি এখানে একটা ডেটাবেস বানাবো স্টুডেন্টের, তো প্রথমে দিলাম স্টুডেন্ট, STUDENT স্টুডেন্ট কোড। ওকে, এবার এখানে দেখো যখন আমি টাইপ করলাম এখানে কিন্তু আমার লেখাটা পুরো স্ক্রিনে আসছে না, তাহলে আমার এই কলামের সাইজটাকে বাড়াতে হবে। দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে এ আর বি কলাম এন্ডে গিয়ে ডবল ক্লিক করলে অটো ফিট হয়ে যায়, যেটা অটোমেটিক্যালি আমার কলাম উইডথটা ম্যানেজ করে নেয়। আর একটা হচ্ছে নাহলে আমি ড্র্যাগ করে আমার নিজের মতো সাইজ বাড়াতে কমাতে পারি। ওকে, দেন হচ্ছে ধরো আমি চাই যদি না আমার এই কলামটা যেমন ছিল থাকবে, টেক্সটটা নিচে চলে যাবে, তাহলে কি করবো, সিলেক্ট করে র্যাপ টেক্সট করব, তাহলে টেক্সটটা দেখো আমার নিচে চলে যাচ্ছে। র্যাপ টেক্সট করলে সেম সেল হাইটটা বড় হয়ে যাবে। আর যদি সেল উইডটাকে বাড়াও, মানে তোমার কলামটাকে উইড বাড়িয়ে দাও, তাহলে কিন্তু তোমার র্যাপ টেক্সট কাজে লাগবে না, তাহলে তোমার কলামের উইডটা ইনক্রিজ করে যাবে। তারপর ধরো নেম স্টুডেন্ট, ঠিক আছে, একইভাবে আমার দেখো নেমটা বেরিয়ে যাচ্ছে, এখানে ডবল ক্লিক করে বা ড্র্যাগ করে বড় নিতে পারি। তারপরে ধরো অ্যাড্রেস, তারপরে ধরো কন্ট্যাক্ট নাম্বার। ওকে, তো এইভাবে আমরা কলামগুলোকে ইনক্রিজ ডিক্রিজ করাতে পারি সাইজগুলো। এবার যখন আমি অ্যাড করব, তো E001, এবারে একটা ওখানে অপশন আছে অটোফিল। আমি ধরো E001 থেকে শুরু করে আমার 10 পর্যন্ত লিখবো, তাহলে কি আমি বারবার E002 এইভাবে টাইপ করবো? অবভিয়াসলি করবো না। কি করবো, আমি এখানে অটোফিল ব্যবহার আছে একটা। অটোফিল মানে কি, অটোমেটিক্যালি এখানে ফিল করা যায়। জাস্ট সিলেক্ট করে এই কর্নারে গিয়ে কার্সারটাকে যদি ড্র্যাগ করো তাহলে অটোমেটিক তোমার অটোফিল হয়ে অটোমেটিক সিরিয়ালি নাম্বারগুলো বাড়তে থাকবে। এইভাবে আর কি কিতে করা যায়, ধরো ডেতে MONDAY মন্ডে লিখলাম, মন্ডে লিখে যদি তুমি ড্র্যাগ করো অটোমেটিক ডে গুলো ফিল হতে থাকবে। সেম মান্থের ক্ষেত্রেও হবে, তো যেগুলো আমাদের ইউনিভার্সাল সেগুলো অটোমেটিক ফিল হতে থাকে। ওকে, ধরো এখানে নাম লিখছি কিছু, ঠিক আছে, তারপরে আমি কিছু নাম লিখছি, ঠিক আছে। তো এখানে আমি কি করতে পারি, এখান থেকে ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি বোর্ড বানাতে পারি, বর্ডার বানাতে পারি, বর্ডার দিতে পারি, ইনক্রিজ করতে পারি, টেক্সট সাইজ ডিক্রিজ করাতে পারি, ফন্ট কালার চেঞ্জ করাতে পারি,
ওকে, ফন্ট কালারগুলোকে আবার এখান থেকে হাটিয়েও দিতে পারি, এখান থেকে করে আবার ব্ল্যাক করে দিলাম, এখান থেকে চলে যাবে। সেম আমি এখান থেকে বোল্ড, আবার বোল্ডটাকে উঠিয়েও দিতে পারি, আন্ডারলাইন, ইটালিক, এগুলো সিম্পল। তো এগুলো আমরা নিজেরাই করতে পারবো, এটা নিয়ে কোনো চাপ নেই। তো এখান থেকে আমরা ধরো কপি পেস্টও করাতে পারি, ধরো এই নামটাই কপি পেস্ট করে, ধরো সিলেক্ট করে কপি, এখানে কার্সার রেখে আমি পেস্ট, যখনই কপি হবে এখানে হাইলাইট হয়ে যাচ্ছে, এখানে পেস্ট করে দাও, পেস্ট হয়ে যাবে। সেম আমি কপি না পেস্ট না করে এখানে অটো ফিল করে নামগুলোকে রিফাইন ঘোরাতে পারি। তো অ্যাড্রেস আমি লিখছি ধরো এটাই আমার রিপিট হবে, এই দুটোকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে অটো ফিল করালে দেখো অটোমেটিক রিটার্ন আসতে থাকবে। পরে কন্ট্যাক্ট নাম্বারটা যা খুশি দিতে পারো। নেক্সট হচ্ছে ধরো এখানে আমাদের কি কি আছে একটু, যেটা হচ্ছে আমাদের ফরম্যাটিং চেঞ্জ করা যায়। কি কি, ধরো আমার টেক্সটগুলোকে আমি সেন্টারে রাখতে পারি, ঠিক আছে, লেফট অ্যালাইনমেন্টে রাখতে পারি, রাইট অ্যালাইনমেন্টও রাখতে পারি, ডিপেন্ড করছে কখন কিভাবে কাজ করব। ঠিক আছে, এটা হলো বেসিক কয়েকটা জিনিস, আমরা এরপর আরো ডিটেলসে শিখবো। তো পরপর আমাদের অনেকগুলো লেসন আসবে এক্সেলে, তো টোটাল এক্সেলটা কিভাবে শেখা যায়, কভার করা যায়, সেটা আমরা পরপর সেশন ওয়াইজ আমরা ভিডিওতে দেখতে থাকবো। তো এরপরে আমি যেটা দেখাবো, এই যে আমাদের রিবন, এই রিবনগুলোকে আমরা কাস্টমাইজ করাতে হবে। ধরো আমাদের মোস্ট যেগুলো ম্যাক্সিমাম বেশি ফাংশন ইউজ হয়, আমি চাইলেও সেই ধরনের একটা রিবন এখানে নিজের মতো বানিয়ে রাখতে পারি। ওকে, তো কি করে একটা রিবন কাস্টমাইজ করাবো সেটা আমি এখান থেকে দেখবো। ওকে, কি করে করব, যে কোনো একটা রিবনের উপর রাইট ক্লিক করব, করে কাস্টমাইজ রিবন, যখনই কাস্টমাইজ রিবন করব তখনই দেখো আমাদের প্রত্যেকটা রিবন চলে আসবে এখানে। ওকে, তো এবার যেটা হচ্ছে, আমি যদি এখানে আলাদা করে নিজের মতো করে একটা রিবন বানাতে চাই, ধরো আমি চাইছি এই পেজ লেআউট বা ইনসার্টের পরেই আমার একটা কাস্টম থাকবে, তাহলে আমি কি করব, হোমটাকে ছাড়লাম, ইনসার্টে চলাম, এইখানে কি করব, এরপরে একটা নিউ ট্যাব বানাবো। দেখো নিউ ট্যাব হয়ে গেছে। নিউ ট্যাবে আমি কি করবো, এটাকে নাম চেঞ্জ করে দেবো, রিনাম, তো নাম দিচ্ছি মাই ফেভ, তো মানে আমার ফেভারিট গুলোকে অ্যাড করবো এখানে। ওকে, তো এখানে কি হচ্ছে কি, নিউ গ্রুপ, নিউ গ্রুপ নেম দিতে পারো, রিনেম করে দাও, এখানে আইকন দিয়ে দিতে পারো যে কোনো একটা তোমার পছন্দের, তো আমি একটা আইকন দিলাম কিছু এরকম একটা। ওকে, প্লাস এরপরে কি করবো, এখানে আমরা অ্যাড করাবো, কি কি অ্যাড করবো, ধরো আমি চাইছি কপিটাকে এখানে অ্যাড করালাম, তারপর ধরো কার্ডটাকে অ্যাড করালাম, ফ্রন্টটাকে অ্যাড করালাম, ফিল কালার অ্যাড করালাম, ফন্ট সাইজটাকে অ্যাড করালাম, প্লাস ধরো আমাদের ডাটা কোয়ারি লাগবে পরে অ্যাড করালাম, ওপেন, নিউ, এগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম, করলেই দেখো আমার মাই ফেভ বলে একটা চলে এসছে। করতেই আমি যা যা অ্যাড করেছিলাম, কপি কার্ড, ফন্ট কালার, ফন্ট সাইজ, কাস্টম, ওপেন, নিউ, যা যা অ্যাড করেছিলাম সেগুলো এখানে চলে এলো। ওকে, তো কি করে করলাম বুঝতে পারলে, যে কোনো একটা ট্যাবের উপর রাইট ক্লিক করলাম, ওখানে গিয়ে কাস্টমাইজ রিবন, রিবনে গিয়ে আমি যেখানে অ্যাড করবো সেখানে গিয়ে নিউ ট্যাব অ্যাড করব, রিনেম করব, দেন এখান থেকে আমার কমান্ডগুলোকে অ্যাড করিয়ে নেবো। আর যদি চাই না, আমার এটা রাখতে না চাই, তাহলে আমি এর উপর রাইট ক্লিক করে দেবো, দিয়ে কি করব, রিমুভ করে দিতে পারি। রিমুভ করলেই দেখো আমার মাই ফ্যাবটা আবার ডিলিট হয়ে গেল, ডিফল্ট যেমন ছিল তেমন চলে গেল। এটা হচ্ছে কি, রিবনকে কাস্টমাইজ করা যায়, মানে আমার মতো নিজের মতো করে আমি এখানে রিবন, আমার পার্টিকুলার একটা রিবন বানিয়ে নিতেও পারি। তো আরেকবার দেখাচ্ছি, যদি না বুঝতে পেরে থাকো, যে কোনো একটা রিবনের উপর রাইট ক্লিক করব, কাস্টমাইজ রিবন, এবার তুমি যে পজিশনে তোমার ফেভারিট রিবনটাকে অ্যাড করাতে চাও, ধরো আমি চাইছি হোমের পরেই রাখতে, তাহলে আমি কি করবো, হোমের পাশে একটা টিক মারবো বা হোমে সিলেক্ট করব, দিয়ে নিউ ট্যাব, দিয়ে নিউ ট্যাবের নাম কি দিয়ে দেবে, এখানে গিয়ে রিনেম করবে, নাম হচ্ছে তুমি যেটা তোমার ডিজাইন নেম, আমি বললাম এফিবি দিয়ে দিলাম শর্টে। তো ওকে করলাম, করার পরে কি করবো, গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে রিনেম করে দিতে পারো বা যে কোনো একটা গ্রুপের সিম্বল দিয়ে দিতে পারো। ওকে, নামটাও দিতে পারো অলমোস্ট ইউজড, মানে যেগুলো ম্যাক্সিমাম আমি ইউজ করি সেটা করে। এবারে কি করবে, এখানে গিয়ে এইখানে পপুলার কমান্ড আছে, চেঞ্জ করে অল কমান্ড নিতে পারো, অল কমান্ড করলে এক্সেলে যা যা কমান্ড আছে সব কমান্ডগুলো এখানে চলে আসবে। তো এবারে আমি মেনলি যেগুলো লাগে মোস্ট পপুলার কমান্ড থেকে গেলাম, এবার এখানে পপুলার কমান্ডের মধ্যে ধরো ফন্ট বা কপি বা ফিল্টার
তো এইগুলো যা যা ডিলিট সিট, ডিলিট কলাম, ডিলিট সেল, তো তারপর ধরো আমার ফন্ট সাইজ, ফন্ট কালার, বা এখানে যা যা আমার লাগবে তোমার পেস্ট, রিডু, রিপিট, সেভ, তো এরকম যেগুলো তোমার ইম্পর্টেন্ট বেশি ইউজ হয় সেটাকে দিয়ে ওকে করে দেবে। করলেই দেখো আমার ফেভারিট বলে একটা ট্যাব চলে এলো, যেখানে আমি আমার যেগুলো অ্যাড করেছিলাম সেগুলোই অনলি দেখাচ্ছে, বাকি কিছু দেখাচ্ছে না। ওকে, তো এবার এটাকে যদি ডিলিটও করে দিতে চাই তাহলে জাস্ট যাবো কি ওখানেই রাইট ক্লিক করব, কাস্টমাইজ রিবন অ্যান্ড ফেভারিটটাকে রাইট ক্লিক করে রিমুভ। ওকে, ওকে, রিমুভ হয়ে গেল। নেক্সট আছে কি আমাদের এই যে এটাকে বলে কুইক অ্যাক্সেস বার। দেখো কুইক অ্যাক্সেস টুলবার বা কুইক অ্যাক্সেস বার, এটা হচ্ছে কি সব থেকে কুইকলি আমরা সেভ, রিনেম, আনডু, ডিলিট যেগুলো করতে চাই ওয়ান ক্লিকেই, সেইগুলোকে আমি এই এলাকায় বা এই এরিয়াতে সেভ করে রাখতে পারি। ডিফল্ট যেমন সেভ আছে, আনডু আছে মানে আমি যদি ভুল করে থাকি সেটাকে রিটার্ন নিয়ে যাওয়ার জন্য আনডু, রিডু মানে কি আমার রিভার্ট করার জন্য, নিউ মানে নিউ এক্সেল সিট চলে আসবে, দেখো ডাইরেক্ট নিউ এক্সেল সিট চলে এলো। ওপেন, এক্সিস্টিং কোনো ফাইল ওপেন করতে চাইলে সেটা এখান থেকে ওপেন হয়ে যাবে। সেম এখানে আরো দেখো কিছু কিছু আছে, ইমেল, কুইক প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ, স্পেলিং, অনেক কিছু আছে। তো এখানে যেগুলো আছে সেগুলো ছাড়াও আমি যদি কিছু কাস্টমাইজ করতে চাই তাহলে কি করব, মোর কমান্ড। মোর কমান্ডে গেলেই আমি আরো কিছু পাবো, কাট, ডিলিট, মানে সেম জিনিস আমি পপুলার কমান্ড, অল কমান্ড যেগুলো আমার লাগবে সবগুলোকে এখান থেকে অ্যাড করে নিতে পারি। কারণটা কি কুইক অ্যাক্সেস টুলবারে আমি ইজিলি সমস্ত কিছুকে অ্যাট এ টাইম অ্যাড করে দিতে পারি, মানে জাস্ট সিঙ্গেল ক্লিকে সেগুলোকে অ্যাক্সেস করাতে পারি। দিয়ে ওকে করে দিলাম, দেখো সবগুলো এখানে সিঙ্গেল ক্লিক করে চলে এসছে, মানে আমি কাট করে এখান থেকে সিলেক্ট করলাম, কার্ডের আইকন চলে এলো, এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার। আমি যদি আন্ডু করি এখান থেকে ব্যাগে চলে গেল একবারেই। তো এখানে যদি আমি পুরো কলামটাকে ডিলিট করতে চাই, দেখো ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। চার্ট ইনসার্ট করতে গেলে এখানে গিয়ে দেখো চার্ট ক্লিক করলে চার্ট চলে আসবে। তো এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওকে, তো নেক্সট আমাদের এটাকে কাস্টমাইজ করাতে গেলাম এখান থেকে, আর যদি এগুলো না লাগে তাহলে কি করব, আবার একইভাবে কাস্টমাইজে চলে যাব, এখানে গেলাম মোর কমান্ড, এখানে যেগুলো আমার ছিল না সেগুলো এখান থেকে সিলেক্ট করে রিমুভ, 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 ওপেন পর্যন্ত ঠিক আছে, ওকে করে দিলাম। তো যেগুলো আমার ছিল সেগুলো চলে এলো আবার। ওকে, নেক্সট টপিক আমাদের কি আছে, কাস্টমাইজ হয়ে গেল রিবন অ্যান্ড কুইক অ্যাক্সেস টুলবার। ডায়লগ বক্স ট্যাগ বলেই দিয়েছি আগে, ডায়লগ বক্স হচ্ছে কোনগুলো, ডায়লগ বক্স হচ্ছে এইগুলো, এই যে তোমার ফন্টে যখনই ক্লিক করবো তার ডায়লগ বক্স এগুলো খুলে যাবে। আচ্ছা, আর একটা জিনিস রয়েছে কি আমাদের, নেক্সট আমাদের যে টপিকটা হচ্ছে সেটা অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল আমি আগেই বলে দিয়েছি, অ্যাক্টিভ সেল হচ্ছে আমি যখন যেটাতে টাইপ করছিস সেই ফার্স্ট সেলটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেল, যেখানে আমার টাইপ হবে। যেমন এই জায়গাটা ই আর আছে কোথায় 7, তো E7টাই দেখো শুধু দেখাচ্ছে, বাকি সেলগুলো দেখাচ্ছে না। তো অ্যাকচুয়াল আমি যেই সেলটা সিলেক্ট করব সেই সেলটা টাইপ হয়, সেটাকে হচ্ছে বলা হয় অ্যাক্টিভ সেল। তুই মাল্টিপল সেলও সিলেক্ট করি, তার মধ্যে থেকে ফার্স্ট সেলটাতেই আমি এডিট করতে পারি, যতক্ষণ না আবার নেক্সট ট্যাব দাও বা কিছু দাও ততক্ষণ সেকেন্ড সেলে যাবে না। ওকে, আর লাস্ট আমাদের একটা শর্টকাট দেখাবো, হাউ টু ইউজ অল্ট শর্টকাট। এটা কি, ধরো এখানে আমার যা যা টুলবারে ক্লিক ক্লিক করে আমরা কাজ করি সেগুলোকে কিন্তু আমি শর্টকাট দিয়ে ইউজ করতে পারি। যেমন আমি যখনই অল্ট প্রেস করব, দেখো প্রত্যেকটা সামনে সামনে একটা করে আইকন দিয়ে দিয়েছে, এন, পি, এম। তাহলে আমি যদি হোমে থাকে যাই তাহলে এইচ প্রেস করলে দেখো হোমটা চলে আসবে। এবার যদি বোল্ড করতে চাই তাহলে আমি 1 দেবো, ইতালিক করলে 2। যদি ধরো এখানে সিলেক্ট করা নেই তো আমি প্রথমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমি কি করবো, হোমে যাবো, তাহলে কি করবো, অল্ট প্রেস করবো, দেখো হোম চলে এলো, মানে অল্ট করলে অল্টের মেনুগুলো করলো। হোমে যাবো তার জন্য এইচ, এইচ করার পর আমি বোল্ড করবো, তাহলে 1, দেখো লেখাগুলো সমস্ত কিছু বোল্ড হয়ে গেল। আবার যদি ইতালিক করতে চাই তাহলে কি এল অল্ট আবার এইচ, এবার ইতালিকের জন্য 2, দেখো ইতালিক হয়ে গেল। তো প্রথম প্রথম এইগুলো কিন্তু একটু অসুবিধা হবে অল্টে, কিন্তু যখন আমরা এটা ইউজ করতে শিখে যাব কিন্তু খুব ইউজফুল অ্যান্ড শর্টকাট, কারণ আমাদের এক্সেলে খুব কুইকলি অনেক শর্টকাট ইউজ করে কাজ করা যায়। ওকে, তো আশা করি ভিডিওটাতে সবাই এক্সেলের বেসিক ফর্ম মানে যে কনসেপ্ট সেটা বোঝা গেল। তো নেক্সট আমরা একটা লেসন 2 ভিডিও বানাবো, যেখানে এরপরে আমরা অ্যাডভান্স কিছু শিখবো। তো এখানে আশা করি 15 থেকে 16টা লেসন হবে, 20টাও লেসন হতে পারে, যেখান থেকে আমরা টোটাল এক্সেলটাকে শিখে নেওয়ার চেষ্টা করব। ওকে,
থ্যাংক ইউ।